আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো যোগাযন্ত্র শুরু হয়ে গেছে। চলো আজকে দেখি লক্ষ্মী পুজোর যোগাযন্ত্র মা কী করে। আজকে ব্লগটা চলো এখান থেকেই শুরু করি। হ্যাপি লক্ষ্মী পুজো। আজকে সকাল সকাল উঠে পড়েছি, দেখতেই পাচ্ছ। তো সকলকে জানাই শুভ কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার অনেক প্রীতি ও শুভেচ্ছা। ইভেন আজকে আমি মন থেকে এটাই চাই যে কোনো মানুষের যাতে পেটে ভাত আর বাসস্থানের কখনো অভাব না হয়, এইটুকুই মানে মানে লক্ষ্মী মার কাছে চাওয়া উচিত। ব্যাস, মানে মেন তো আমাদের এই দুটো, তাই না? পেটে খাবার, অঙ্গে পোশাক, আর হচ্ছে কি বলে বাসস্থান, এই তিনটে জিনিস। এইটুকুই যেন প্রত্যেকটা মানুষ পায়, এইটুকুই আমার কামনা। যাই হোক, আর আজকে তোমরা সকলে নিশ্চয়ই সকলের বাড়িতে লক্ষ্মী পুজো হবে, আমাদের বাড়িতেও হবে লক্ষ্মী পুজো। তো এই জন্য সাত সকালে দেখো স্নান টান করে আমি রেডি, যদি পুজো 6টার সময় হবে, ঠিক আছে? তো চলো দেখি আজ এখন গিয়ে মা কী করছে। তো আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো সব কিছু মাই করে, তো আশা রাখি মায়ের প্রিপারেশন শুরু হয়ে গেছে। তো চলো দেখা যাক। চলো সিঁড়ি দিয়ে নিচে নেমে এলাম এবং দেখলাম মা দেখো সব কিছু বার করে রেখেছে, এগুলো সব পরিষ্কার করবে, এগুলো সব লক্ষ্মী পুজোরই ঠাকুরের বাসন কোসন। তো দেখো সমস্ত কিছু বার করে রেখে দিয়েছে। আর এখানে দেখো মা কী করছে, এখানেও সমস্ত কিছু জিনিস আস্তে আস্তে আনা হয়ে গেছে। এই ঘরটার মধ্যেই লক্ষ্মী পুজোটা অ্যাটলিস্ট হবে। তো তারপর দেখো মা আস্তে আস্তে সমস্ত কিছু এগুলো পরিষ্কার করছে। তো তোমাদের দেখালাম যে কতটুকু কী মানে জোগাড় যন্ত্র হচ্ছে। তো তারপরে আস্তে আস্তে আমি দেখো তোমাদের নিচের পজিশনটা দেখাই। আমাদের এটা আমাদের উঠোন, কলের উঠোন, যেখানে মা সমস্ত কিছু বাসন কোসন ধোয়। তো ওখানে দেখতে পাচ্ছ মা ধুচ্ছে। কাদের বাড়িতে গরু আছে বলো তো? আমাদের বাড়িতে দেখো কি সুন্দর একটা গরু আছে। তো যাই হোক, এবার ভেবো না যে গরু আছে বলে ট্রাক্টরের দুধ খাই। কে কথা বলতে বলে আমি বলেছি তোমার সাথে কথা বলো। তো এই দেখো কাদের বাড়িতে কুয়া আছে, আমাদের বাড়িতেও কুয়া আছে। তো দেখো কত সুন্দর পরিমাণে আগেকার দিনে যে বাড়িগুলো হয় ঠিক সেরকম টাইপের। তো তারপরে দেখো এখানে তোমাদের বাড়িটা একটুখানি ঘুরে দেখিয়ে দিই কেমন। আমি আর একবার আগে একটা ব্লগ বানিয়েছিলাম আমার বাড়ির ভিডিও, তার মধ্যে আকাশ পুরো মেঘাচ্ছন্ন। দেখো কেমন ওয়েদারটা হয়ে রয়েছে, মনে হয় বৃষ্টি আসবে 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 করছে। আকাশটা দেখো কতটা কালো করে এসেছে, হয়নি। তো তোমাদের একটা জিনিস দেখাই চলো। আমাদের জানলার মানে সামনে না একটা পেয়ারা গাছ আছে, এবং যখন খুব প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয় তো এই জানলার মানে ঝড় হলে এই জানলার ফাঁক দিয়ে পেয়ারা ঢুকে পড়ে। পেয়ারা গাছ ছোট পেয়ারা রয়েছে, দেখতে পেয়েছো জানলার বাইরে? এই দেখো পেয়ারাটাই তোমাদের দেখাচ্ছিলাম। এই দেখো কি অবস্থা, একদম ঢুকে পড়ে, একদম ঢুকে পড়ে, কি আর বলবো। তো এরকম কার কার বাড়ির মানে লাগোয়া গাছ আছে যেটা জানলার ভেতর দিয়ে ঢুকে পড়ে, আমায় কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। তারপর দেখো আস্তে আস্তে দেখো এখানে মা কি করছে, মা নারকেল কাটা শুরু করে দিয়েছে, নাড়ু বানাবে। তো দেখো মা নাড়ু বানানোর জন্য রেডি হচ্ছে, এবং ভিডিওটা করছি বলে মা ভাবছে কি করছি। তো মা এখন কাজের সময় তো কেউ ডিস্টার্ব করবে এটা কোনো পছন্দ করে না। তাই আমি যেন বেশি কথা বাড়িয়ে লাভ নেই, কথাও বাড়াই না, কারণ মানে যে যেটা পছন্দ করে না কাজের সময় ডিস্টার্ব ফিল করে কেউ যদি করে। তো একটা মানুষ মন দিয়ে কাজ করলে এটাই হয়। যাই হোক, তারপর দেখো মা নারকেল কুড়াচ্ছে, সেটা নারকেল নাড়ু হবে, আর সেটা গুড়ের নাড়ু হবে, নট চিনির। সুগার, আমার তো সুগারের নাড়ু খেতে ভীষণ পরিমাণে ভালো লাগে, তোমাদের ভালো লাগে? তারপর দেখো মা আস্তে আস্তে কড়াইতে চাপিয়েও দিয়েছে। দেখো আস্তে আস্তে এটাকে যতটা আঠা মানে যতটা পাকাতে যখন আঠা আঠা হয়ে যাবে তখনই এটা নামাবে। তো মা এই রান্নাঘরের মধ্যে একা একাই সমস্তটা কিছু করছে। তো আমার শরীরটা খারাপ বলে আমি এখানে হাত দিতে পারিনি। যাই হোক, তারপর সমস্ত কিছু করছে, মানে পুজো যোগাযোগ তো খুব কমই করি, আমি করিই না। তারপর দেখো মা নাড়ু পাকিয়ে নাড়ু বেলতে মানে পাকাতে বসে গেছে। তো সুন্দরভাবে সমস্ত কিছু নাড়ু মা একাই পাকিয়েছে, আমি একটা একটা করে মা নাড়ু পাকাচ্ছে। তো এরপর নাড়ু পাকানো হয়ে যাওয়ার পর তারপরে এইসব যোগাযন্ত্র করবে, সেই সমস্ত ভিডিও আসছে। যারা যারা আমার ভিডিওটা প্রথম দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে অল করে দিও। হ্যাঁ, আর হচ্ছে দেখো এখানে দেখো কত সুন্দরভাবে নাড়ু পাকাচ্ছে, দেখো দেখেছো?
পুরো একা একাই নিজের সমস্ত কিছুটা করেছে। তো লক্ষ্মী পুজোর সকলকে ভীষণ পরিমাণে মন থেকে শুভেচ্ছা জানাই। তো দেখো কাদের বাড়িতে নাড়ু পাকানো হয়ে যায়, ইভেন অনেকের বাড়িতে দেখি শুধু নাড়ু নয়, লক্ষ্মী নারায়ণ পুজো হয়, আমাদের বাড়িতেও হতো, সিন্নি নারায়ণ পুজো হতো, ইভেন অনেকের বাড়িতে আবার খিচুড়ি ভোগ রান্না করে, দরজা দিয়ে চলে এলো নাকি, আমি তো স্নানও করি, খিচুড়ি তারপরে সমস্ত কিছু হয়। তো প্রত্যেকের বাড়িতে রিচুয়াল আলাদা। তো আমাদের বাড়িতে তো আগের আমাদের লক্ষ্মী পুজো মানে ভীষণ মজা হতো। এখন সেটা মানুষের পরিবারের সংখ্যা কমতে কমতে এখন আর মজা টজা কিছু হয় না, সিরিয়াসলি। সামনেই আবার কালী পুজো আসছে, দিওয়ালি আসছে, সেটারই একটা আলাদা মজা। তো মা নাড়ুটাকে পাকানো হয়ে গেল, তারপরে লক্ষ্মী পুজোর দিন স্পেশাল রান্না করা হয়। দেখো আজকে যেহেতু লক্ষ্মী পুজো, সেই জন্য লক্ষ্মী পুজোয় গরম গরম লুচি আর হচ্ছে ফুলকপি আলুর তরকারি। দেখো কত সুন্দর মা করেছে। তো এটা আমি এখন খাবো, খেয়ে দেখবো কেমন লাগলো। এই নিলাম, অসাধারণ। নিলাম, দারুণ করেছে মা, অসাধারণ। অসাধারণ। চলো খেয়ে নি, টাটা।